নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে কিন্তু আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চাল কুমড়োর ঘন্ট, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। চাল কুমড়ো দিয়ে কিন্তু তোমরা অনেকেই অনেক রকম রেসিপি খেয়েছো, কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করো। তাহলে এবার চলো দেখিয়ে দিই রান্নাটা কিভাবে করা হলো। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্না করার জন্য কিন্তু প্রথমেই একটা কড়াই সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এবার এতে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর এদিকে চিংড়ি মাছটা ভাজা হতে হতে তোমাদেরকে দেখিয়ে দিই, আমি চাল কুমড়োটা কিন্তু কেটে ধুয়ে কিন্তু হালকা করে ভাপিয়ে নিয়েছি। এদিকে চিংড়ি মাছটাও কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা লালচে ভাব এসে গেলেই কিন্তু তুলে নিতে হবে। এবার এই তেলের মধ্যেই আর একটু পরিমাণ তেল অ্যাড করে দিতে হবে। এবার এই তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এবার 3টে কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ লঙ্কা আর আলু কিন্তু একসাথে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এতে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। এবার অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচ জিরের গুঁড়ো। সব মশলাগুলো এবার একসাথে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এবার ভাপিয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দিতে হবে। চাল কুমড়ো দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। চাল কুমড়ো খাওয়া কিন্তু ভীষণ উপকারী। চাল কুমড়োতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস রয়েছে, আবার রোগ প্রতিরোধেও কিন্তু খুবই সাহায্য করে। ত্বক আর চুলের জন্যও চাল কুমড়োর রস উপকারী, আবার ওজন মেদ কমাতেও কিন্তু চাল কুমড়ো খুবই ভালো। তাই চাল কুমড়ো খাওয়া কিন্তু ভীষণ উপকার। আর এদিকে চাল কুমড়ো কিন্তু কষানো হয়ে গেছে, এবার এতে চিনি অ্যাড করে দিচ্ছি একটু সামান্য পরিমাণে। এবার এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। চাল কুমড়ো থেকে কিন্তু কষাতে কষাতে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে, তাই আর বেশি জল ব্যবহার করব না, অল্প 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে, আলুটা যতক্ষণ না গলে যাচ্ছে। এবার 3 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলছি, জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, কিন্তু আলুটা একটু শক্ত শক্ত রয়েছে, সেই কারণে কিন্তু আর একটু জল দিয়ে দিচ্ছি, আর 1/2 কাপ মতন। আর একবার নেড়েচেড়ে কিন্তু ভালো মতো চাপা দিয়ে দিচ্ছি। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবারও কিন্তু প্রায় 3 মিনিট পরে ঢাকনাটা খুললাম। এবার কিন্তু আলুটাও গলে গেছে আর জলটাও প্রায় পুরোপুরি শুকিয়ে এসেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপর কিন্তু নামিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, এবার এটা নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট কিন্তু রেডি। এবার এই হেলদি আর টেস্টি রান্নাটা কিন্তু সার্ভ করে দিতে পারো গরম ভাতের সাথে। এইভাবে রেসিপি বানিয়ে ফেলো, তাহলে কিন্তু দেখবে যারা পছন্দ করে না তারাও কিন্তু খেতে চাইবে। আর এইভাবে যদি ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন হলো। আর ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ।